একটি পরীক্ষায় ৩৫% স্টুডেন্ট ফেল করেছে ইংলিশে, ২৪% স্টুডেন্ট ফেল করেছে বাংলায়, আর ১৪% স্টুডেন্ট ফেল করেছে উভয় সাবজেক্টে, মানে বোথ সাবজেক্টস। তাহলে বলুন তো যে কত শতাংশ স্টুডেন্ট পাস করেছে উভয় সাবজেক্টে? কিভাবে করতে হবে দেখে নিই। খুব সহজ একটি প্রশ্ন। আমরা সবার আগে লিখছি, একটি ভেন ডায়াগ্রাম আঁকবো। কীরকম ধরনের? আমরা মনে করছি এটা ৩৫% এবং এটিতে ফেল করেছে ইংলিশ। আমরা এখানে একটি আঁকছি আর একটি সার্কেল, যেটা রিপ্রেজেন্ট করছে ২৪% স্টুডেন্টকে বাংলায় ফেল করেছে, এবং এই অংশটা কমন রিজিয়নটা এটা ১৪%কে রিপ্রেজেন্ট করছে যারা উভয় বিষয়ে ফেল করেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করে বার করব যে কত শতাংশ ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করেছে, তাই তো? তাহলে সবার আগে বার করতে হবে যে শুধুমাত্র ইংলিশে ফেল করেছে কত শতাংশ। কী করে বার করব? ইংলিশে শুধুমাত্র ফেল করেছে ৩৫, এইটা ৩৫ মাইনাস এই কমন রিজিয়ন ১৪, তাহলে কত আসছে? এটা আসছে ২১%, তাই তো? আচ্ছা, শুধুমাত্র বাংলায় ফেল করেছে কত পার্সেন্ট বা কত শতাংশ? ২৪, এটা ২৪, তার থেকে কমন রিজিয়ন ১৪টাকে বাদ দেবো, তাহলে হয়ে গেল ১০%। ঠিক আছে, এবারে আমরা বার করে ফেলতে পারবো কত শতাংশ উভয় বিষয় পাস করেছে। কিভাবে? মোট শতাংশ হচ্ছে, তাহলে পাস করেছে, পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু পাসড ইন বোথ সাবজেক্টস। অবশ্যই পাস করেছে। কি করব? মোট হচ্ছে ১০০%, ঠিক আছে? মোট হচ্ছে ১০০%, তার থেকে বাদ দেব আমরা এই ২১%, আবার বাদ দেব আমরা 10%, আর উভয় বিষয়ে ১৪%, যেটা করলে আমাদের এসে যায় ৫৫%। এবং আমাদের উত্তর এসে গেল যে ৫৫% স্টুডেন্ট বা ছাত্রছাত্রী উভয় বিষয় পাস করেছে। আশা করি বোঝা গেছে।